বাঙালি সবথেকে প্রিয় উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন জায়গায় বড় বড় পুজো মানুষকে উপহার দিয়ে আসছে বিভিন্ন সংস্থা। তার মধ্যে অন্যতম হলো চোরাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চোরাবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্রাঙ্গণে। এখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নতুন ভাবনাকে কেন্দ্র করে সুন্দর একটি প্রতিচ্ছবি তুলে ধরা হচ্ছে দেওয়ালে। শিল্পীরা পরিশ্রম করে সেটি তুলে ধরছেন এবং তাদের এবছরের থিম অকাল বোধন। নতুন ভাবনা দেখতে পাচ্ছি। তো কি হঠাৎ করে এইরকম চিন্তা ভাবনা কি করে মাথায় এলো? নতুন ভাবনা বলে সেরকম কিছু নয়, ব্যাপারটা হচ্ছে এটা আমাদের মাথা থেকে এই জন্যে আসে। ভারতবর্ষে আমরা যতটুকু জানি আজ পর্যন্ত পশ্চিমবাংলায় দুর্গাপুজোর এক ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে বা দুর্গাপুজোর সময় থেকেছে এটা আমাদের জানা নেই। এবারে একটা সরকার পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে উনি হয়তো এবারে দুর্গাপুজোর সময় কলকাতায় থাকতে পারেন। আমরা এরকম একটা চিন্তা ভাবনা করেই আমরা এরকম করেছি যে উনি পুজো একটা জায়গায় থাক, মানে পুজো কলকাতায় থাকুন পশ্চিমবাংলায়, তাতে আমাদের পশ্চিমবাংলার এও একটা জায়গায় নামও সেই জায়গায় আসবে এবং কলকাতার কোনো পুজো যে কোনো পুজো উনি একটু উদ্বোধন করুক, কি মায়ের কাছে আরতি করুক। মানে উনি এখান থেকে 5 মিনিট দূরে থনথনে কালীবাড়িতে উনি আরতি করে গেছেন, যেটা আপনারা সবাই দেখেছেন লোকবিন্যাস। এখান থেকে থনথনে কালীবাড়ি 5 মিনিট দূরে। ওটা থেকে আমাদের মাথায় ছিল হয়তো যদি উনি কলকাতায় আসেন, কলকাতায় কোনো পুজো এরকমই মায়ের সঙ্গে তাদের আরতি করে, সেটা একটা অন্য একটা অভিনবত্ব হচ্ছে। তো এটা কি নতুন সরকার এসেছে বলে কোনো রকম চিন্তা ভাবনা করে কোনো বার্তা প্রদানের জন্য? সরকার যাবে আসবে এরকম কোনো ব্যাপার নেই, সরকার চিরস্থায়ী তৈরি নয়, যাবে আসবে এটা কোনো ব্যাপার নেই। আমরা এরকম ভেবে কিছু করিনি যে পুরনো সরকার চলে গেছে নতুন সরকার এসছে। ম্যান্ডেট আমি একা দিই, ম্যান্ডেট 6 কোটি মানুষ দিয়েছে, সেই ম্যান্ডেটের ওপর ভোট হয়েছে। সরকার যাওয়া আসাটার ওপর কি ওই সরকারের ভুল ছিল কি এই সরকারের ঠিক ছিল, এসব তর্ক বিতর্কে আমরা নিই। ঠিক আছে, আমরা পুজো উদ্যোগটা আমরা পুজো করি, আমাদের কাছে কনসেপ্টটা চোখে লেগেছে, আমাদের মনে হয়েছে যে কনসেপ্টটা একটা জায়গায় যেতে পারে। শিল্পর তো একটা কনসেপ্ট আছে, আমাদের সেই শিল্পর কনসেপ্টটা আমাদের মাথায় এটা এসেছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী অ্যাকর্ডিং টু আপনাদের মিডিয়া কভারেজ বা আমাদের অনুযায়ী তিনি বিশ্বের সবথেকে বরেণ্য নেতা। তিনি যদি সেই সময় কলকাতায় থাকেন তো অলরেডি আপনাদের অল মিডিয়া সেই জায়গায় ফোকাস করছে। তো আমাদের পুজোকে ইউনেস্কো অলরেডি স্বীকৃতি দিয়েছে, আমরা আরও পেয়েছি স্বীকৃতি। উনি যদি সেই সময় থাকেন, ইন্টারন্যাশনাল মিডিয়া বলুন বা আপনাদের ন্যাশনাল নিউজ চ্যানেল বলুন বা আপনারা বলুন, আপনারা সেই জায়গাটাই ফোকাস করুন। আমাদের দুর্গাপুজোটা আরও সেই একটা আলাদা উচ্চতায় যায় এবং উনি যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু আর শুধুমাত্র হয়তো বলবেন আপনারা আমরা রাজনীতির কারণে লাগিয়ে আপনাকে করছি, সেটা নয়। উনি যদি কলকাতায় থাকেন তাহলে কিন্তু কলকাতার দুর্গাপুজোর জন্য আরও একটি বড় কাজ হবে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। ভারতবর্ষের যত ব্র্যান্ড কোম্পানি আছে যদি তারা শোনে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওই সময় কলকাতায় থাকবে, তারা কিন্তু সেই সময় কলকাতাতেই ছুটে আসবে ব্র্যান্ডিং করাচ্ছে। এই অনেক কিছু চিন্তাভাবনা করেই আমরা এটা করেছি। এরকম নয় যে মোদিজিকে সম্মান জানাবার জন্যে কি রাতারাতি আমরা বিজেপি হয়ে গেছি হতে চেয়েছি বলে। আমাদের সাথে পলিটিক্সের দেখুন কোনো দূর দূরান্ত অব্দি যোগাযোগ নেই। আমরা এখানে আমাদের কোনো ছেলেই কেউ করে, এরকম নয় যে তৃণমূলের এখানে কেউ ছিল না। এবার কোনো পুজো কোনো কিছু করতে গেলে সিস্টেমের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের এক লোক লাগেই, পুলিশ পারমিশন বলুন বলুন সে লাগেই। এবার সিপিএম জমানায় সেসব হয়নি, কিন্তু ওর পুজোটা সেরকম। তারপর তৃণমূল জমানায় নেতা মন্ত্রীরা পুজো করতে শুরু করে বা এই করে। বিজেপি শুরু হয়েছে, বিজেপি প্রত্যক্ষভাবে শ্রমিক ভট্টাচার্য মশাই বলেছেন যে আমাদের কেউ পুজোতে থাকবে না, মানে পুজোতে মানে পোস্ট হোল্ড করবে, কিন্তু পুজোতে তো যেতেই পারে সেটা। আমরা সেইরকমভাবেই সেটাকে করতে চাইছি যে ওনারা আমাদের পুজোর একটা কালকে খুঁটি পুজো আছে, আমরা কলকাতায় চোরবাগান বরাবরই বড় খুঁটি পুজো করে আসে। বিগত 2 বছরে আমি আমার ব্যক্তিগত কারণে করতে পারি। তা আমরা কালকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি বিধানসভায় গিয়ে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, আমরা মাননীয় পৌরমন্ত্রীকে বলেছি, সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা চাই যে এই যে যেটা করা হয়েছে প্রধানমন্ত্রী যে ওনাদের কাউর হাত দিয়ে এটার উদ্বোধন। তাহলে কি উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী বা অন্যান্য কোনো? দেখুন, আমি সেটা বলতে পারি না আমার এখানে প্রধানমন্ত্রী আসবে কিনা, এটা তো প্রোটোকলের ব্যাপার। আমার মতো সব ক্লাবই চাইবে, তার কলকাতা কোনো ক্লাব এরকম আমার মনে হয় চাইবে না যে প্রধানমন্ত্রী তার পুজোয়, সবাই চাইবে যা।
সেটা তো ডিপেন্ড করবে তার প্রোটোকলের উপর। আমার কাছে উনি আসবেন সেটা আমি কে করে ভাববো। তো এবার কি চোরাবাগান সর্বজনীন নতুন কোনো চমক? আমাদের পুজোর থিম আমি এখনই বলে দিচ্ছি, আমরা এদের পুজোর থিম হচ্ছে না অকাল বোধন। মানে আমরা চোরবাগান সর্বজনীন গতবারই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো পুরস্কার এবারে অংশগ্রহণ করবো। থিম পুজো করবো, বড় পুজো করবো, সব কিছু করবো, কিন্তু কোনো পুরস্কারে আমরা অংশগ্রহণ করবো। এবারে আমাদের থিম হচ্ছে অকাল বোধন। এবার আপনি বলতে পারেন সরকার পরিবর্তন হয়েছে বলে কি আপনি অকাল বোধন করছেন, গ্রামকে আনছেন, সেরাম নয়। আমরা আগেই ঠিক করেছি অকাল বোধন, কারণ আমরা যে প্রতিমাটা আমরা এখানে করছি সেই প্রতিমার যখন চিন্তাটা ভাবনাটা যখন শিল্পী করেছিল যে প্রতিমা করবে, তার চিন্তার মধ্যে ওই চিন্তাটা এসেছিল। ওই চিন্তাটা প্রতিমাটা দেখে আমাদের মনে হয়েছিল যে আমরা যদি ওই সময়টা এই নামটা দিই অকাল বোধন, তাহলে অসুবিধে কী। দেখুন থিম বলে আমি মনে করি, আমি কলকাতায় 14 বছর পুজো করছি, থিম বলে কিছু হয় না। প্রত্যেকের এক একটা নিজস্ব ভাবনা থাকে, সেই ভাবনাটাকে এখানে প্রস্তাবিত করে। আলাদা থিম তো যে কেউ কিছু বানিয়ে বলে দেবে আপনাকে। কিন্তু আমাদের মনে হচ্ছে অকাল বোধন এই জন্য করতে যে মূর্তিটা যে জন্য ওরমভাবে তৈরি করা হচ্ছে, আমরা ওই জন্য সনাতন মায়ের একটা মূর্তি, যে মা দুর্গার আপনি জানেন যে রামচন্দ্র পুজো করেছিলেন, যেখান থেকে এরকম মূর্তি আমরা কোনোরকম কোনো রাজনীতিভাবে আমরা এটাকে ভাবি। আর আমরা এখানে হয়তো কালকে বিজেপির অনেককেই আমরা বলেছি, সবাইকেই বলেছি, এটাও ভাবনা নিয়ে আমরা বলিনি যে আমরা বিজেপিকরণ কিংবা গেরুয়াকরণ কি অমুককরণ, এটা নয়। আমরা একটা সনাতন পুজোকে আমন্ত্রণ জানাতে চেয়েছি, পুজো করতে চেয়েছি। আমরা বরাবরই ট্র্যাডিশনালি পুজো করি, কারণ আমাদের মাই থাকে। আমরা কখনোই সেই মাকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করি না। আপনি যদি দেখে থাকেন চোরবাগানের ঠাকুর, যে ঠাকুর পুজো হয় সেই ঠাকুর তৈরি হয়, যে ঠাকুর পুজো হয় সেই ঠাকুরই কার্নিভালেও গেছে, সেই ঠাকুরটাই আমরা ভাসান দিই, সে যত দামের ঠাকুর। সেই হিসেব করি আমরা সেইভাবেই তৈরি করব। আর ওই ওয়ালটা তৈরি করার পেছনে একটাই মুরালটা তৈরি করার কারণ, এই মুরালটা গতবার আপনি লোকাল বুকে দেখবেন যে গতবার আমাদের পনসর ক্যাম্পা ছিল। ক্যাম্পাকে আমরা বলেছিলাম আমরা অনেক কিছু জায়গা তো দিতে পারি, আপনাকে এমন একটা জায়গা দিতে পারি যেটা সারা বছর থাকবে। আমরা এটা বলতে পারি এই ওয়ালটা যতদিন ভগবান মা চাইবে, যতদিন মা দুর্গা চাইবে, ততদিন ওয়ালটা। এই চোরবাগান সার্বজনীন ক্লাবের সম্পাদক জয়ন্ত দা, উনি আমাকে ফোন করে জানান যে একটা মুরাল করার আছে ওয়ালে, করে দিবি? বললাম হ্যাঁ করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। তো আমার বললো এরকম ক্লাবের দেওয়ালে এরকম একটা ছবি, আমাকে জাস্ট একটা ব্রিফ দেন যে এরকম মোদিজির একটা ছবি থাকবে, উনি আরতি করছেন মা দুর্গার সামনে, এরকম একটা। তো সেই মতো করে আমি একটা ডিজাইন রেডি করে, একটা লেয়ার রেডি করে দেখাই, দেন ওনারা খুব পছন্দ হয় সেই বিষয়ে। তো সেই জায়গা থেকেই কাজটা শুরু করা। তো তারপর আমরা এখন ওয়ালটাতে পেয়েছি এবং সেইভাবেই আমরা মোদিজির ছবি, মোদিজি দুর্গা মাকে আরতি করছেন, এইটা আমরা ওয়ালে ফুটিয়ে তুলছি। এই যে নতুন চিন্তা ভাবনা, এটার দ্বারা কি কোনো রকম বার্তা প্রদান করা যাচ্ছে? বলতে দেখুন, বাঙালিদের দুর্গাপুজো একটা আলাদাই ইমোশন। তো সেই জায়গায় এখন যেহেতু প্রধানমন্ত্রীজি আমাদের বেঙ্গলে অনেকবার এসেছেন এবং কলকাতায় মানুষদের কাছে যে একটা ভালোবাসা উনি পেয়েছেন, সেটারই আর একটা ভালোবাসার প্রতিফলন হিসাবে কলকাতাবাসীর কাছে, কলকাতাবাসীদের থেকে মোদিজির প্রতি একটা সম্বর্ধনা জানানো, এইভাবেই একটা চিন্তাভাবনা করে এটাকে বানানো। আচ্ছা, এই যে এত বছর মানে দুর্গাপুজো তো বাঙালির ইমোশন, তো এই ইমোশনের সাথে ওনাকে জড়িয়ে কোনো রকম পলিটিক্সকে না, এখানে কোনো রকম, উনি এখানে একজন দেশের প্রধানমন্ত্রী। উনি যেহেতু মানে সমস্ত ধর্মীয় স্থানে ওনাকে দেখা যায় উনি আগে এগিয়ে এসে পূজা অর্চনা করছেন বা আরতি করছেন, সেইগুলোকেই আমরা দেখে খুবই বাঙালি হিন্দুরা খুবই অনুপ্রাণিত হয়েছে। এবং আমরা চাইছি যে যদি এরকমও এক্সপেক্ট করা যায় যে প্রধানমন্ত্রীজি কলকাতায় এসে দুর্গাপূজার উদ্বোধন করছেন আর নিজের হাতে মা দুর্গাকে আরতি করছেন, এটারই একটা কাল্পনিক প্রতিফলন হিসেবে আমরা এই মুরালটা বানাচ্ছি। ধন্যবাদ।